আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি সুপরিচিত খাবার, আর আয়ুর্বেদের ভাষায় এটিকে আমি ভেষজই বলবো, কারণ যদিও আমরা শখের বশতই এই খাবারটা খেয়ে থাকি, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে এর যুগান্তকারী ভূমিকা। তো বন্ধুরা, সেই ভেষজ বা সেই খাবারটি হচ্ছে কাঁচা বাদাম। বন্ধুরা, শুধু কাঁচা বাদাম বললে ভুল হবে, যেহেতু কাঁচা পাকা অর্থাৎ কাঁচা বাদাম অথবা ভাজার পরে যেটা আমরা সাধারণত শখের বশতে খেয়ে থাকি, তো এটি পেটে গেলেই উপকার পৌঁছায়। এই জন্য আমি শুধু বলবো না যে কাঁচা বাদাম। তো বন্ধুরা, তো কাঁচা পাকা আপনি উভয়ভাবেই খেতে পারেন। এটি আপনার পেটে পৌঁছলেই হয়ে গেল। তো বন্ধুরা, কখন কিভাবে এটি আমি পরে বলছি, আগে বলছি যে আসলে এই বাদামটা আপনি কেন খাবেন। যারা ত্বক সচেতন, যারা চান যে ত্বক একটু লাবণ্যময় হোক, উজ্জ্বলতা বৃদ্ধি পাক, বলিরেখা দূর হয়ে যাক, তো এই বলিরেখা দূর করার জন্য, ত্বককে একদম মসৃণ রাখার জন্য এই কাঁচা বাদাম অথবা বাদামের রয়েছে যুগান্তকারী ভূমিকা। আপনি নিয়মিত এক সপ্তাহ খেয়ে দেখবেন যে আপনার ত্বকের যে শুষ্কতা আপনি দূর হয়ে যাচ্ছে। সেই সাথে যে প্রাইভেট যে সকল সমস্যা রয়েছে, বিশেষ করে শুক্রতারল্যজনিত সমস্যার জন্য এই কাঁচা বাদামের রয়েছে যুগান্তকারী ভূমিকা। তো আপনি চলতে ফিরতে কমসে কম একদম 24 ঘন্টার মধ্যে যদি আপনি মাত্র 20 থেকে 25 গ্রাম বাদাম, আপনি এটি যেভাবে খুশি, আপনি এটি কাঁচা খাবেন না শুকনো ভাজা বাদাম খাবেন, সেটি আপনার ইচ্ছা। তবে কাঁচা বাদামে অনেক সময় অনেকের পেটে সমস্যা হতে পারে বা হজমজনিত সমস্যা, আবার একটু মাথাও ঘুরাতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হচ্ছে ভাজা বাদাম। এটি আপনি 24 ঘন্টার মধ্যে 20 থেকে 25 গ্রাম সেবন করলে দেখা যাবে আপনার শুক্রতারল্যজনিত সমস্যা খুব দ্রুত এর সলভ হবে। আর যাদের শুক্রকীটের অভাব রয়েছে, তাদের শুক্রকীট কম, তো তারা এটি নিয়মিত খেতে পারেন। তো বন্ধুরা, শুক্রকীট হচ্ছে যেটাই আমাদের সাধারণত সন্তান ধারণে ভূমিকা রাখে, শুক্রাণু, যেটাকে বলা হয় স্পাম। এটির সাধারণত অনেকের শুক্রেই এটা পর্যাপ্ত পরিমাণে শুক্রকীট থাকে না এবং শক্তিশালী শুক্রকীট থাকে না। তো আপনি এই নিয়মিত বাদাম খাওয়ার ফলে আপনার যে এই শুক্রকীটের যে স্বল্পতা, সেই সাথে আপনার যে শুক্রতারল্যজনিত সমস্যা, তো এই কাঁচা বাদাম খাওয়ার ফলে আপনার এই সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে। তবে এটিকে ডোজ বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন না প্লিজ, কারণ যদি প্রকৃতপক্ষে আপনার এই জাতীয় সমস্যা থেকেই থাকে, আপনি এটি শুধু সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, ফুড সাপ্লিমেন্ট। আর প্রকৃত সমস্যা দূর করার জন্য অবশ্যই আপনি বিজ্ঞ হেকিম, বিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে সুচিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন বা সুচিকিৎসা নেবেন। কিন্তু শুধু যে কোনো ইউটিউবে দেখেই যে কাঁচা বাদামের এত গুণ, তাহলে আমার শুক্রকীটে এরকম শুক্র স্বল্পতা রয়েছে, শুক্রকীটের স্বল্পতা রয়েছে, শুক্র স্বল্পতা রয়েছে, তো আমি একটু বাদাম খেয়ে নেব 2-4 দিন 10 দিন আর আমি সুস্থ হয়ে যাব, এভাবে প্লিজ কেউ গ্রহণ করবেন না। প্রকৃত সমস্যার জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞ হাকিমের সাথে পরামর্শ করেই আপনাকে চিকিৎসা নিতে হবে। আর ফুড সাপ্লিমেন্ট হিসেবে আপনি কাঁচা বাদাম গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় এখানেই শেষ করছি। আপনারা প্রকৃত সুস্থতার জন্য বিজ্ঞ হাকিমের পরামর্শ নিন আর সাপ্লিমেন্ট হিসেবে বাদাম গ্রহণ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।